এটাই হচ্ছে আমার কাজ। অন্যায় করলেই, চুরি করলেই, তোলাবাজি করলেই আমি থেমে থাকবো না। তাই আমরা বলতে চাই, আগামী দিনে ভোট আসবে, এসআইআর নিয়ে পুরো হয়রানি করছে মুসলিম ভোটারদের, সেটা পুরোপুরি মমতা ব্যানার্জির প্ল্যান, অভিষেকদের প্ল্যান। ইলেকশন কমিশনের যে সিওদের যে নির্দেশ বা ইলেকশন কমিশনের যে নির্দেশ, ওরা যেভাবে ওই অ্যামোনেশন ফর্মটা রিসিভ কপি দিয়ে নিয়েছে, দিয়ে লোড করেছে, লোডেই গল্লোদ। নন বেঙ্গলি দুজন আছে মন্ত্রী, তিনজন। একজন ফিয়াদ হাকিম, তার একটু গুরুত্ব আছে, আরেকজন গোলাম রব্বানি, ওই গোয়ালপুকুর থেকে, ইসলামপুরের পাশে গোয়ালপুকুর থেকে জিতা, তারও এরকম। সে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই আপনি বলতে পারেন, আমরা কিছু বলতে পারি না, মুখ বুঝি সহ্য করি, কিন্তু কোনো কাজ নাই আমাদেরকে শুধু গাড়িটা দিয়েছে, সরকারের তেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটু কি করব। এই হচ্ছে অবস্থা। তো আমার বক্তব্য হচ্ছে, ভাই মুসলমান ভাইদেরকে আমি একবার বলবো যে আপনারা সারা জীবন ভোট দিয়ে কখনো কংগ্রেসকে নির্বাচিত করেছেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হচ্ছে, সেই ৭৭ সালে লাস্ট প্রায় ৫০ বছর কংগ্রেস আর এই রাজ্যে কোনো কিছু, দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কংগ্রেস শেষ হয়ে গেছে। কংগ্রেসের আজকে যে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি, সে মমতার নির্বাচিত, কারণ অধীর খুব বিরোধিতা করছিল, অধীর কিন্তু মমতার বিরোধী ছিল, এটা মানতে হবে। 10 বছর প্রদেশ সভাপতি ছিল, মমতার প্রত্যেকটা কাজের সমালোচনা করত, প্রেস বিবৃতি দিত, বিরোধিতা করত। কংগ্রেসের হাইকমান্ডের কাছে অভিষেক গিয়ে, মমতার দূত হিসাবে গিয়ে, রাহুল গান্ধী দলনেতা হলো, গিয়ে বলল যে অধীরকে তো ভোটে হারিয়ে দিয়েছি আমরা, ইউসুফের কাছে হেরে গিয়েছে, অধীরকে প্রদেশ সভাপতি রাখা যাবে না, কাকে করতে হবে যেন শুভঙ্কর সরকার। কারণ মমতার কথাই উঠে আর বসে। দেখুন গা, সাইনবোর্ড সম্বলিত প্রদেশ কংগ্রেস, শুভঙ্কর সরকার মাঝে মাঝে দেখা দেয় আর এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাদের কোনো হেলদোল নাই। রাজ্যে কি হচ্ছে, কোথায় তামান্না খুন হয়ে যাচ্ছে, কোথায় হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস খুন হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার কি অবস্থা, তা নিয়ে কোনো বিবৃতি দেওয়া, কোনো মানুষের পাশে থাকা। জাতীয় কংগ্রেস আজকে নিজে নিজে একদম শেষ হয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে, তাদেরকে আর কেউ তার নামগন্ধ নেয় না। একজন ছিল অধীর চৌধুরী, তাকে ভোটে আমিই হারালাম, কারণ আমার সাথে বেয়াদবি করেছিল, আমার সঙ্গে বেয়াদবি করেছিল। আমাকে 2013 সালে 12 সালের 21শে নভেম্বর যখন আমি মন্ত্রী হলাম, তখন এই অধীর চৌধুরী ইলেকশন কমিশনের নর্মস ছিল বা এমসিসি ছিল, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট প্রচার করা যাবে। অধীর চৌধুরী তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, আর আমি রাজ্যের প্রতিমন্ত্রী, পানি সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়ন মন্ত্রী। অধীর চৌধুরীর প্রচার কখন শুরু হতো জানেন? ওর কাছে 22 জন আরপিএফের, রেলের মন্ত্রী, আরপিএফের সিকিউরিটি ছিল। ও সমস্ত সিকিউরিটিকে বহরমপুরে রেখে ও নিজের পার্সোনাল কয়েকজনকে নিয়ে রাত্রি 10টার পরে গাড়ি নিয়ে বেড়াতো আমাকে হারানোর জন্য। দিয়ে একদম সাটুই থেকে শুরু করতো, সাটুইয়ের পরেই তিলিপাড়া থেকে আমার ওয়ার্ড 70 রেজিনগর, আপনাদের এখানে যেমন এই লোকনাথপুরের পরে শেষ, আবার আপনাদের কালীগঞ্জ, তেমনি ওখানে কাঁদি বিধানসভা হচ্ছে সাটুই, আর আমাদের রেজিনগরটা কাঁদির পরেই তিলিপাড়া, পোড়াডাঙ্গা, এসবগুলো আমার রেজিনগর। তা আমাকে হারানোর জন্য সব হিন্দু গ্রামে এসে অধীর বলতে লাগলো, খবরদার হুমায়ুনকে ভোট দিও না, আমার ভাই রবিকে ভোট দাও। এখন যে আছে রেজিনগরের এমএলএ একটা পাক্কা হিজড়ি, এ পাক্কা হিজড়ি, কিছু মুসলমানের নামগন্ধের নাই, নামটা ওর রবিউল আলম চৌধুরী। 2013-র 23শে ফেব্রুয়ারি যখন বাই ইলেকশন হয়েছিল, এই অধীর চৌধুরী ওর নামটা আলম লিখতে দেয়নি, শুধু বলেছিল রবি চৌধুরী, মানে অধীর চৌধুরীর খালাতো ভাই।
বুঝতে পারছেন তো? হিন্দুদেরকে প্রমাণ করতে হবে, হুমায়ুনকে হারাতে হবে। তাহলে রবিউল আলম চৌধুরী কিন্তু দেয়ালে লিখতে দেয়নি, বলেছে রবি চৌধুরী, আলম উড়ে গেল। যে নিজের নাম দেয়ালে লিখতে পারে না, কারো নির্দেশে লিখে না, সে মুসলমান বা তাকে ভোট দেওয়া উচিত? সে হিজড়ি ছাড়ার কিছু না, আমি মনে করি হিজড়ি। সে হিজড়িরা রাস্তায় হাত পেতে পেতে বেড়ায়, ও ঠিক বিধানসভায় ওইখানে ট্রেনে চাপে বেলডাঙ্গায়, কলকাতায় যেয়ে ঘুমায়, আবার বসে বসে কি যে করে কিছুই বোঝা যায় না, কোনো কথা বুঝতে পারবেন না। দুদিন আগে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে, বলছে হিন্দুরা আজান দিবে, মুসলমানরা নামাজ পড়বে। যা না বাটাম দিবে হিন্দুরা, এবার যা রবি চৌধুরী সাজা তোর বার করে দেবে, যা না তোর উল্টো পাল্টা কথা বলা বুঝতে পারবি আগামী দিনে। তো কথা হচ্ছে যে নিজের নাম লিখতে পারে না, ভালো করে দেয়ালে লিখতে দেয় না, রবি চৌধুরী। অধীর চৌধুরীর বুদ্ধি যে রবির এক, তাহলে হিন্দু, আর চৌধুরী মানে অধীর চৌধুরীর ভাই, তাহলে হিন্দুদেরকে যে বুঝালো। আর হুমায়ুনকে ভোট দিবেন না, হিন্দুদেরকে বললো, বল কেন ভাই, আমরা তো আপনার প্রার্থী হিসাবে 2011-তেই ভোট দিলাম, আমরা তো লিড দিয়েছি, তাহলে আপনার সাথে চলে গেছে বলে, এখন মমতার হাত ধরেছে বলে আপনি ভোট দিতে মানা করছেন কেন? বলে না না, খবরদার দিও না। দার্জিলিংয়ে একজন এমএলএ ছিল তখন, হরকা বাহাদুর ছেত্রী, তিনি আমাকে একদিন একটা মুখ্যমন্ত্রীকে দেখা করে আমাকে শুদ্ধ মুখ্যমন্ত্রী ডেকে পাঠালো। আমার চেম্বারে ছিলাম, মুখ্যমন্ত্রী তখন রাইটার্সে বসতো, ওনার সেকেন্ড ফ্লোরে বসতো, আমরা থার্ড ফ্লোরে। আমি ডিজিপি নবজ্যোতি মুখার্জির পাশেরটা আমার চেম্বার ছিল। আমাকে ইন্টারক্যামে মমতা ব্যানার্জি ডেকে পাঠালো। গিয়ে চেম্বারে দেখছি হরকা বাহাদুর ছেত্রীকে নিয়ে বসে আছে। তো হরকা বাহাদুর ছেত্রী একটা দার্জিলিংয়ে গরু জবাই করার কসাইখানা খোলার জন্য আপিল করেছে, অ্যাপ্লিকেশন করেছে। মমতা ব্যানার্জি আমাকে ফাইলটা দিল, বললো যে এটা দেখে দিও। আলমটা আমি কি দেখে দেবো, আপনি নোটশিট করে অ্যাপ্রুভ করে দেন, তারপরে আমি পাঠিয়ে দেবো যথাযোগ্য জায়গায়। যাক বললো, আমি 2-3 দিন পরে তুমি আমার কাছে এই নোটশিট করে পাঠাবা, আমি অ্যাপ্রুভ করে দেবো। সেই যে হরকা বাহাদুর ছেত্রীকে দার্জিলিংয়ে একটা কসাইখানার পারমিশন মমতা ব্যানার্জির নির্দেশেই কিন্তু আমি করে দিলাম। এই অজিত চৌধুরী বলছে দুপুকুর, বাচড়া, গৌরীপুর, শক্তিপুর, তিলিপাড়া, কামনগর, পোড়াডাঙ্গা, যত হিন্দু গ্রাম, বলছি জানিস এই দা কাগজের কপি দেখ। হরকা বাহাদুর ছেত্রী দার্জিলিংয়ে হুমায়ুন কবির কসাইখানা খুলে দিয়েছে, তোদের এই বাড়ির মোড়ে মোড়ে গরু জবাই করার কসাইখানা খুলে দিবে। ও প্রতিমন্ত্রী আছে নূরে আলম চৌধুরী, হাইকোর্টের বিচারপতি, তিনি পূর্ণমন্ত্রী আছে, ও যেদিন জিতে যাবে ওকে পূর্ণমন্ত্রী করে দেবে মমতা। তার তোদের আর রেহাই নাই, সব গরু জবাই করার কসাইখানা খুলে দেবে। এই অধীর বলেছিল আমার জন্য 2013 সালের বাই ইলেকশনে। তার বদলা আমি 2024 সালে নিলাম। যে দেখ কেমন লাগে অধীর, 67% মুসলমান সিটে 5 বার এমপি হয়েছিল তুমি। তারপরে তখন মুসলমানরা ধর্ম নিরপেক্ষ ছিল, ভালো মানুষ ছিল। যখন তোমার মসজিদ দেওয়া হলো তখন বলছে এখানে সাম্প্রদায়িক ইস্যু হলো। 72% সিটে যখন প্রণব মুখার্জি জঙ্গিপুরের এমপি হয় তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না। তার ছেলে অভিজিৎ মুখার্জিকে যখন ভোট দিয়ে এমপি করে তখন মুসলমানরা খুব ভালো সাংবাদিক হয় না। আর যেই অধীর চৌধুরী 67% মুসলমানের ভোটের ভিতরে, তাও 4,40,000 ভোট পেয়েছে 2024-এ, তার ভিতরে 3,80,000 মুসলমানদের ভোট, মানে হিন্দুরা ভোটটা। আমি যেহেতু বলেছিলাম ওই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শক্তিপুরে এসে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর লাইব্রেরির মাঠে ডিএম রাজশ্রী মিত্র তখন পারমিশন দিয়ে দিল হেলিকপ্টার নামার। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বলছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, 30 এপ্রিল 2024 বেলা 2টোর সময়। আপনাদের কালীগঞ্জ থেকেও গিয়েছিল বিজেপির নেতারা, এখানে বেথুয়া থেকে নাকাশিপাড়া থেকেও গাড়িতে করে গিয়েছিল, বীরভূম থেকেও এনে